আমার চোখের পাপড়ি ভিজে গেছে, কতটুকু কুয়াশা। বাহিরে বার হয়েছিলাম যাওয়ার জন্য এক আত্মীয় বাড়িতে, কিন্তু এত কুয়াশা, এত পরিমাণ কুয়াশার চাপ, আমি অবাক হয়ে গেছি দেখে। এত পরিমাণ আমি জীবনও দেখি নাই কুয়াশা চতুর্পাশে। ওইদিকে ক্যামেরা ধরো তো, দেখো, দেখেন আপনারা কুয়াশা, মনে হয় না যে যাওয়া যাবে। আমি প্রায় 20 মিনিট ধরে দাঁড়িয়ে আছি রাস্তায়, সামনের দিকে কোনো কিছু দেখতে পাচ্ছি না, যে আমি এমনভাবে যাব যে মানে দেখার কোনো সুযোগই নাই যাওয়ার মতো। মানে চোখটি সহ, চোখের পাপড়ি সহ ভিজে গেছে কুয়াশায়, জ্যাকেট ভিজে গেছে কুয়াশায়, চিন্তা করেন। আর এর ভিতরেও আমরা পুরুষ যারা পরিবারের জন্য, সংসারের জন্য পরিশ্রম করি, এই গাড়ি, যানবাহন, বড় বড় গাড়ি, নাইট কোর্স গাড়ি, ট্রাক, পিক আপ সব চালাচ্ছি, সিএনজি, অটো রিক্সা, যাই বলেন না কেন, পরিবারের মুখে হাসি ফোটানোর জন্যই কিন্তু আমরা জীবন বাজি রেখে কিন্তু আমরা পুরুষরা কাজ করি। তো আমাদের মা বোনদেরকে বলবো, পুরুষদের প্রতি একটু সহানুভূতি হবেন। একটা পুরুষ নিজের জীবনটাকে সবসময় বিসর্জন করে দেয়। আমি সবসময় চাইবো যে আপনারা মানবিক হবেন নিজের স্বামীর প্রতি, দেখবেন যে আপনার পরিবারটা সুন্দর হয়ে যাবে। নিজের জন্য একটা পুরুষ কিচ্ছুই করে না। দেখেন, এই যে আমি এখন যে বার হচ্ছি, অবশ্যই একটা কোনো উদ্দেশ্য নিয়ে বাহিরে বার হচ্ছিলাম, যে একটা কাজে যাব, কি একটা যে কোনো একটা উদ্দেশ্যে আমি রওনা দিচ্ছি, অবশ্যই পরিবারের সুখের জন্য। কিন্তু আমি যাইতে পারতেছি না কুয়াশার জন্য। এক হাত দূরাও দেখা যায়, আমার দেখেন চোখের পাপড়ি সব ভিজে গেছে কুয়াশা। তা আল্লাহ পাক রাব্বুল আলামিন সকলকেই নেক হায়াত দান করুক, সকলকেই ভালো রাখুক, সকলকেই হেফাজতে রাখুক। সেই জন্যই আমি বলছি যে কোথাও কখনো নেগলেন্সি করবেন না। আমি যদি এখন ইচ্ছে করলে জোরপূর্বক গাড়ি চালিয়ে চলে যেতে পারতাম, যদি যাইতাম একটা দুর্ঘটনা হতে পারতো। সেই জন্য আমি দাঁড়িয়ে আছি, 10টা মিনিট দাঁড়িয়ে থাকি, 20টা মিনিট দাঁড়িয়ে থাকি। কুয়াশার যখন ছাঁকটা ভাঙবে তখন গাড়ি চালিয়ে চলে যাব। শুধু আমি নয়, আমার সাথে আমার ছেলেও আছে। এখন 2জন মানুষ যাবে, একটা দুর্ঘটনা হলে তো একেবারেই সর্বনাশ। সেই জন্যই বলছি, আপনারা সবসময় সতর্কর সাথে চলবেন। যেই গাড়ি চালান না কেন, অটো রিক্সায় চালান না কেন, ভ্যানই চালান না কেন, সাইকেলেই চালান না কেন, একেবারেই সতর্ক থাকবেন, যেন একেবারে ভালো থাকতে পারেন। হ্যাঁ, আমি এই যে দেখেন গাড়ি সাইড করে ফেলছি, আমি যাবো না রিস্ক নিয়ে। এই একটা মোটর সাইকেল আসতেছে, হ্যাঁ, অনেকটা রিস্ক নিয়ে আসতেছে, তারপরেও আমি চাইতেছি না যে আমি ওই জায়গায় যাব। হ্যাঁ, আমি যাইতে পারবো না। এই দেখেন কুয়াশার মধ্যে যাইতেছে, আমি যাইতে পারবো না। আমি এতটুকু সাহস পাই না, এতটুকু সাহস পাচ্ছি না এই কুয়াশার মধ্যে গাড়ি চালানো। আপনারা যেখানে যেভাবে গাড়ি চালান না কেন, সাবধান, কুয়াশার মধ্যে সাবধানে গাড়ি চালাবেন। আমি সকলের উদ্দেশ্যে একটা কথা বলবো, আপনি যদি বেঁচে থাকেন তো সারা জীবনেই আপনি চলতে পারবেন, একবার না খেয়ে আপনি মরবেন না। কিন্তু যদি আপনার একটা দুর্ঘটনা হয়ে যায়, কিন্তু আপনার পরিবারটা একেবারেই সাবার হয়ে যাবে। তাই আপনাকে বাঁচিয়ে রাখার মালিক হচ্ছে আল্লাহ। আপনি হচ্ছেন উসিলা, কিন্তু আপনি সতর্কর সাথে চলতে হবে। যেখান থেকে দেখছেন আমাকে, অবশ্যই আমার সাথে থাকবেন, ভালোবাসার পাশে থাকবেন, মানবিক কাজের পাশে থাকবেন। আমি আপনাদেরকে সাপোর্ট দিয়ে যেতে চাই। দেখেন আমার বাইকটা সহ ভিজে গেছে কুয়াশা, আমার বাইকটা সহ ভিজে গেছে, আমার চোখের পাপড়ি ভিজে গেছে, কতটুকু কুয়াশা। বাইক ভিজে গেছে, চোখের পাপড়ি ভিজে গেছে, অবস্থা দেখেন, সারা শরীর সহ ভিজে গেছে। যেন সবাইকে আল্লাহ হেফাজত করেন, সবাই নিরাপদে থাকেন। আল্লাহ হাফেজ।